মা, এই যে রাস্তার এত কুচুরিপানা আর আবর্জনা পড়া, কেউ কিচ্ছু পরিষ্কার করতেছে না কেন? আরে বাবা, এটা হইল মানুষের সচেতনতার অভাব। যার যার বাড়ির সামনের রাস্তা পরিষ্কার রাখা লাগবে, তবে এই গ্রামের সৌন্দর্য থাকবো। মা, দেখি ক্যা বড় লোক ক্যা গরিব, কেউ কারো খোঁজ খবর নেয় না। হ্যাঁ বাবা, এখন মানুষ নিজের দুনিয়াতেই মইজা আছে, কিন্তু মনে রাখ, গরিবরে সাহায্য করা হইল আল্লাহর খুশি পাওয়ার রাস্তা। মা, স্কুলে দেখি ক্যা পড়াশোনা না কইরা মোবাইল নিয়ে বহা থাকে। পড়াশোনা বাদ দিয়া মোবাইল ধইরা বসলে জীবন বরবাদ হইব বাবা। বই হইল মানুষের আসল বন্ধু, এটা মনে রাখিস। মা, কিছু মানুষ দেখি মিথ্যা কইরা অন্যের ক্ষতি করে। মিথ্যা কইরা কিছুদিন টিকতে পারলেও শেষে নিজেরই ক্ষতি হইব। সত্য কথাই মানুষের আসল শক্তি। মা, এইসব কথা যদি গ্রামের সবাই শুনতো, গ্রামের চেহারাই বদলায় যাইতো। হ্যাঁ বাবা, পরিবর্তন শুরু হয় নিজের ঘর থেকে। তুই আগে ভালো থাক, ভালো কর, তোরে দেখা আরেকজন শিখব। আরে নাসিমা, কতদিন পর দেখা, চিনছো নাকি আমাগো? আরে চিনি না মানে, ছোটবেলার দুষ্টু সাথী তুই, কেমনে ভুলি। তোরে দেখলে পুরা শৈশব মনে পড়ে যায় রে। এই গাছের নিচে আমরা কত খেলছি, গল্প করছি। হ্যাঁ রে, কিন্তু এখন গ্রামের অবস্থা দেখ, আগের মতো সুন্দর নাই। রাস্তাঘাট ময়লা, মানুষ একে অপরের চেনে না, মনেও টানে না। ঠিক কইছস, আমি ঠিক করছি কিছু কর্ম। সবাই মিলে পরিষ্কার পরিচ্ছন্নতা আর মিলেমিশে থাকার ব্যবস্থা করব। এইটা হইল আসল কাজ রে ভাই। মানুষরে শুধু নিজের কথা না ভাবতে শেখাইতে হইব। হ্যাঁ রে, তোর মতো কেউ পাশে থাকলে এই কাজ সহজ হইব। তুই থাকবি তো? থাক মুড়ে, একসাথে গ্রামের জন্য কিছু করলে তবেই তো মনে শান্তি মিলব। ভাই বোনেরা, আমাগো গ্রামের অবস্থা দিন দিন খারাপ হইতাছে। রাস্তাঘাট ময়লা আর অব্যবস্থা দেখা যায়। তাই না ভাই? আমরা যদি সবাই মিলে কাজ করি, একটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর গ্রাম গড়তে পারি। অল্প অল্প করে যে কেউ তার বাড়ির সামনের রাস্তা পরিষ্কার রাখবে, আবর্জনা ফেলে না দিয়ে নির্দিষ্ট জায়গায় ফেলবে। আর আমরা সবাই মিলে মিশে পরস্পরের সাহায্য করব। কেউ গরিব দুঃখী থাকলে পাশে থাকব। এইটা তো ভালো কথা, কিন্তু আমরা কেমন শুরু করব? প্রথমেই আমরা কালকে সকালে সবাই মিলে গ্রামের রাস্তা পরিষ্কার করব। আরেকটা কথা, মেয়েরা বাচ্চারা স্কুলে যাবে, পড়াশোনা করব, এইটা আমাদেরও দায়িত্ব। আমরা সব ঠিকঠাক করব ভাই, তুই আর নাসিমা চিন্তা করিস না। আল্লাহর রহমতে সবাই মিলে ঐক্যবদ্ধ থাকলে কিছুই অসম্ভব না। ঠিক বলেছ, পরিবর্তন শুরু হয় আমাদের হাত থেকে।